السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সম্প্রতি কেউ স্বল্প দৈর্ঘ্য একটি ভিডিও দেখিয়েছে যে আফ্রিকান মৌলবি প্রাপ্তবয়স্কদের কোরআন পড়াচ্ছিল আর সামান্য ভ্রান্তির কারণে ছড়ি দিয়ে পিটিয়ে তাদের শোচনীয় অবস্থার মুখে ঠেলে দেয়। এখন যার ভাষা ভিন্ন আর বয়সও যদি 17-18 বা এর বেশি হয়, তাহলে এমন মানুষ কিভাবে কারীদের মতো সঠিকভাবে প্রতিটি অক্ষর উচ্চারণ করতে পারে? ফলাফল যা দাঁড়ায় তা হলো মানুষ কোরআন পাঠ করার প্রতি বীতশ্রদ্ধা হয়ে যায়। এই কারণেই মুসলমানদের অনেকেই কোরআন কারীম পাঠ করতে জানে না। বিশেষ করে অনারবদের কথা বলছি। সুতরাং যদি কোরআন পড়াতে হয় তাহলে এমন ভাবে পড়ানো উচিত যার ফলে কোরআনের প্রতি আগ্রহ এবং ভালোবাসা সৃষ্টি হবে। সম্প্রতি এক জাপানি ভদ্র মহিলা সাক্ষাতের জন্য আসেন, যিনি এখানে বসবাস করেন। তিনি কিছুদিন পূর্বে বয়াত করেছেন। তিনি আমাকে জানিয়েছেন যে 3 বছরের প্রচেষ্টায় আল্লাহ তাআলার কৃপায় তিনি কোরআন কারীম পড়া শেষ করেছেন আর কিছু শোনানোর আগ্রহ ব্যক্ত করেন। আমি বললাম, ঠিক আছে, শোনান। তিনি আয়াতুল কুরসি হৃদয়ের এত গভীর থেকে পাঠ করেন যে আশ্চর্য হতে হয়। তো আসল বিষয় হলো কোরআনের প্রতি এমন ভালোবাসা থাকা চাই যে এতে অবগাহন করা উচিত। শুধু প্রদর্শন বা দেখানোর জন্য কারীদের ন্যায় গলা থেকে আওয়াজ বা ধ্বনি নির্গমন বা নির্গত করাই যথেষ্ট নয়। আল্লাহ তাআলা ধীরে ধীরে তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। যতটা সঠিক উচ্চারণ করা যায় সেই সঠিক উচ্চারণের সাথে পড়া উচিত। যদি আমরা বলি যে আমরা আরবদের মতো শব্দ উচ্চারণ করতে পারি, তাহলে এটি একটি কঠিন বা বড় দাবি হবে। কোন কোন অক্ষরের সঠিক উচ্চারণ অনারবরা সঠিকভাবে করতেই পারবে না। অবশ্য সে যদি আরবদের মাঝে বসবাস করে বা বড় হয় তাহলে ভিন্ন কথা। জাপানি জাতি কিছু অক্ষর সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, যেমন এই ভদ্রমহিলা যিনি এসেছেন
তার উচ্চারণে খে এবং হের পার্থক্য ছিল না, বা খে এমনভাবে উচ্চারণ করছিলেন যাতে স্পষ্টভাবে হেই সামনে আসছিল। কিন্তু একজন জাপানি মহিলার কাছে তেলাওয়াত শুনে এই উপলব্ধি আমার মাঝে সৃষ্টি হয়েছে যে সব জাপানি না হলেও অনেক জাপানি এই ভদ্র মহিলার মতো হবে যাদের জন্য অনেক অক্ষর উচ্চারণ করা কঠিন। যাই হোক, আসল বিষয় হলো আল্লাহ তাআলার পবিত্র বাণীর প্রতি ভালোবাসা, যথাসাধ্য সঠিকভাবে তা উচ্চারণের চেষ্টা করা উচিত। কারি হওয়া উদ্দেশ্য যেন না হয়, আর লোক দেখানোর জন্য প্রতিদ্বন্দ্বিতায় বা প্রতিযোগিতায় অংশগ্রহণ যেন উদ্দেশ্য না হয়। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আশহাদুর পরিবর্তে আসহাদু বলার উপর যেই স্নেহ দৃষ্টি ছিল, তার কোনো কারি বা কোনো আরব মোকাবেলা করতে পারবে না। সুতরাং জামাতে অমুসলিমদের মধ্য থেকেও মানুষ আসছে, ইসলাম গ্রহণ করছে। মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী, যেভাবে আমি বলেছি, কোরআন পড়তে জানে না। আফ্রিকায় অনেক এমন উপলক্ষ দেখা দেয় আমাদের মোবাইলে, যার সম্মুখীন হন নতুন ভাবে নয়, বরং কোরআন পড়াতে হয়। শুরু থেকে কায়দা তাদেরকে পড়াতে হয়, এদেরকেও কোরআন পড়াতে হবে। তাই কোরআনের শিক্ষকদের এমনভাবে কোরআন পড়ানো উচিত যেন কোরআনের প্রতি এক গভীর আগ্রহ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা সেই পাকিস্তানি ভদ্র মহিলাকে প্রতিদান দেন, যিনি জাপানি মহিলাকে শুধু কোরআন পড়ানইনি, বরং এমন মনে হয় যেন তিনি কোরআনের ভালোবাসা সৃষ্টি করেছেন, কোরআন প্রেম সৃষ্টি করেছেন। তো আসল বিষয় কারির ন্যায় কেরাআত নয়, কথা ভাবা উচিত নয় যে এইভাবে যদি শব্দ উচ্চারণ করতে না পারেন তাহলে কোরআন পড়াই ছেড়ে দেন। কোরআন পড়া আবশ্যক, মানোন্নয়নের চেষ্টা করা উচিত, কিন্তু কেবল আমরা কয়েকটি শব্দ উচ্চারণ করতে পারি না, কঠিন, এই ধারণার বশবর্তী হয়ে কোরআন পড়া পরিত্যাগ করা উচিত না, বরং তেলাওয়াতের দিকে প্রত্যেক আহমদের প্রতিদিন দৃষ্টি যাওয়া চাই। হ্যাঁ, এই চেষ্টা অবশ্যই থাকা উচিত। দুইভাবে বলেছি, সম্ভাব্য মূলের যত নিকটতম উচ্চারণ সহজভাবে করা যায় তা করা উচিত, আর এটিকে ক্রমাগতভাবে উন্নত করার চেষ্টা করা উচিত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বলেন, আমাদের প্রতিটি অক্ষর কারির মতোই উচ্চারণ করতে হবে এমন চেষ্টা ঠিক নয়, কারণ আল্লাহ তাআলা সেই শক্তি আমাদের দেননি। যারা অনারব তাদের কথা বলছেন, তিনি বলেন যে আমার মরহুমা স্ত্রী উম্মে তাহেরা বলতেন যে তার পিতার কোরআন পাঠ করা এবং পড়ানোর সুগভীর আগ্রহ ছিল। তিনি তার ছেলেদের পড়ানোর জন্য শিক্ষক রেখেছিলেন, আর মেয়েকে পড়ানোর জন্য তার উপরে দায়িত্ব ন্যস্ত করেছিলেন। উম্মে তাহের বলেন, সে শিক্ষক অনেক বেশি পিটাতেন। আমাদের 2 আঙ্গুলের মাঝে ছোট শাখা রেখে, গাছের শাখা রেখে, পেন্সিলের মতো, কোন শিক্ষক পেন্সিলও 2 আঙ্গুলের মাঝে রেখে আঙ্গুলের উপর চাপ দিত, মারতো এবং পিটাতো। একমাত্র অপরাধ হলো এটি যে আমরা কেন সঠিক উচ্চারণ করি না বা করতে পারি না। আমরা পাঞ্জাবিদের উচ্চারণ এমনই, অর্থাৎ আমরা আরবদের মতো আরবি শব্দ উচ্চারণ করতে পারি না। হযরত মুসলিম মাউদ আরবের সেই ঘটনা উল্লেখ করেন যার কথা আমি গত খুতবায়
বলেছিলাম হযরত মসিহ মওউদের সাথে সাক্ষাৎ করতে আসে সেই আরব। হযরত মসিহ ইসলাম যখন 2-3 বার দোয়াত শব্দ ব্যবহার করেন, সেই ব্যক্তি বলে যে আপনি কিভাবে মসিহ মওউদ হতে পারেন, কারণ আপনি দোয়াত শব্দ উচ্চারণ করতে জানেন না। সেই আরব বড় বাজে কাজ করেছে এটি। প্রত্যেক দেশের উচ্চারণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আরবরা নিজেরাই বলে যে আমরা নাতিকিন বিদ্দাত, অর্থাৎ দাদ শুধু আমরাই উচ্চারণ করতে পারি, ভারতীয়রা তা পারবে না। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ভারতীয় মানুষ এটিকে হয়তো দাদ বলে থাকে বা জাদ, কিন্তু এর উচ্চারণ ভিন্ন। তো যেহেতু আরবরা নিজেরাই বলে যে আমরাই নাতিকিন বিদ্দাত, আর আমরা ছাড়া অন্য কেউ এটি সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তাই আপত্তির কি আছে বা আপত্তির যৌক্তিকতা কোথায়? তাই আরব আহমদীদের ওইটি সামনে রাখা উচিত। সচরাচর অধিকাংশ আরব এই কথা বুঝে, কিন্তু কেউ কেউ অহংকারীও হয়ে থাকে স্বভাবগত ভাবে। এক পাকিস্তানি মহিলা আর এক আরবের সাথে বিয়ে হয়েছে। তিনিও নিজের পক্ষ থেকে গলা থেকে শব্দ উচ্চারণ করে মনে করেন যে আমি সঠিক উচ্চারণ করেছি, অথচ সে উচ্চারণ সঠিক নয়। যদি এই কথা তার সত্তা পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না, এখানে বলার প্রয়োজন ছিল না। কিন্তু আমি জানতে পেরেছি কোন কোন অধিবেশনে বসে হাসি ঠাট্টার ছলে সেই মহিলা বলে থাকে যে পাকিস্তানিরা কোনো কোনো অক্ষর উচ্চারণ করতে পারে না, কোরআন পড়তে জানে না, আরবি অক্ষর সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, আর আরবরা বসে তাকে ঠাট্টা করে। আমি মনে করি যে আরবদের সবাই এমন হবে যারা হাসি ঠাট্টা করে বা তিরস্কার করে। হতে পারে যে সমস্ত আরবদের মাঝে তার বিয়ে হয়েছে তারা হয়তো এমনটি করে থাকে। ইসলাম বলে যে সকল জাতির মন জয় করে তাদেরকে আল্লাহর কালাম বা বাণীর সাথে শুধু পরিচিতই করতে হবে না, বরং তা পাঠের জন্য তাদের হৃদয়ে সেই কালামের প্রতি বাণীর প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। সবার উচ্চারণ ভিন্ন ভিন্ন, সকলেই কোরআনের ভালোবাসার কারণে সর্বোত্তম ভাবে তা পাঠের চেষ্টা করে, আর করা উচিত। সঠিক এবং বিশুদ্ধ উচ্চারণের ব্যাপারে যত্নবান অবশ্যই হওয়া উচিত। সুতরাং যাদের নতুন মুসলমানদের এই ক্ষেত্রে সঠিক ভাবে তেলাওয়াতের ক্ষেত্রে সাহায্য যারা করতে পারে করা উচিত, কিন্তু হাসি তিরস্কারের অনুমতি দেয়া যেতে পারে না। যারা সঠিক উচ্চারণ জানে তাদের এই বিষয়টি দৃষ্টিতে রাখা উচিত। পৃথিবীতে বিভিন্ন মানুষ এবং বিভিন্ন ভিন্ন জাতির বসতি রয়েছে, প্রায় প্রত্যেক হরফ এবং প্রত্যেক অক্ষর সবাই সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এখন আমি হযরত মুসলিহ মাউউদ রাদিয়াল্লাহু আনহুর প্রেক্ষাপটে আরো কিছু ঘটনা উপস্থাপন করছি। তিনি এক জায়গায় বলেন, প্রবাদ প্রসিদ্ধ আছে মুসলমানদের অবস্থা সম্পর্কে, যে তাদের অবস্থা কতটা অধপতিত একটি দৃষ্টান্ত তুলে ধরছেন। প্রবাদ প্রসিদ্ধ আছে যে এক ভীরু ছিল, তার মনে কোনোভাবে ভ্রান্ত ধারণা দানা বাঁধে যে সে অত্যধিক সাহসী, সে ট্যাটুকারীদের কাছে যায় অর্থাৎ উল্কি দাতাদের কাছে যায়। পুরনো যুগে রীতি ছিল যে পাহলোয়ান এবং বাহাদুর নিজেদের বৈশিষ্ট্য এবং অভ্যাস অনুসারে কোনো ট্যাটু করাতে ইউরোপের অনেক প্রচলন রয়েছে। এ ব্যক্তিও ট্যাটুকারী বা উল্কি দাতার কাছে যায়। উল্কি দাতা জিজ্ঞেস করে যে কি ট্যাটু করাতে চাও? সে বলে যে আমি সিংহ পছন্দ করব। যখন সিংহের ছবি বানাতে যায় সুই ঢুকায়, এর ফলে ব্যথা তো হওয়ার ছিলই, সাহস তো ছিলই না, শুধু আত্মপ্রসাদিত সাহসী হিসেবে সে বলে যে এটি কি করছো? উল্কিকারী বলে যে আমি সিংহ বানাচ্ছি। জিজ্ঞেস করে সিংহের কোন অংশ? সে বলে যে লেজ বানাচ্ছি। সেই ভীরু বলে যে সিংহের লেজ যদি কেটে যায় তাহলে সেটি কি সিংহ হয় না? সে বলে যে অবশ্যই সিংহ হয়। তখন
সে বলে যে আচ্ছা লেজ ছেড়ে দাও, দ্বিতীয় অংশ অন্য অংশ বানাও। এরপর সে সুই ঢুকায়, তখন সে বলে যে এখন কি করছো? উল্কিকারী বলে যে এখন ডান বাহু বানাচ্ছি। সে ব্যক্তি বলে যে মোকাবেলা বা প্রতিদ্বন্দ্বিতায় যদি সিংহের ডান বাহু কাটা পড়ে তাহলে সেটি কি সিংহ থাকে না? সে বলে যে অবশ্যই সিংহই থাকবে। তখন সে ভীরু ব্যক্তি বলে যে এটি তাহলে ছেড়ে দাও, এগিয়ে যায়। এভাবে ডান বাহু যখন উল্কি করছিল সেটিকেও বাদ দেয়, জিজ্ঞেস করে এটি ছাড়া কি সিংহ হয় না? এরপর পা ট্যাটু করতে চায়, একই কথা বলে। অবশেষে সেই ট্যাটুকারী বা উল্কিকারী হাত গুটিয়ে বসে যায়। যে ট্যাটু করাতে যায়, যে নিজেকে খুব সাহসী মনে করত, সে বলে যে কাজ করছে না কেন? তখন উল্কিকারী বলে যে এখন তো আর কিছু করার নেই, কি করব? হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইসলামের সাথেও আজকাল একই ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে মুসলমান আলেম এবং নেতাদের কাজ তো এটি। অনেক বড় বড় নারা উচ্চকিত করে, কিন্তু কাজের বেলায় কিছুই নেই। যে সমস্ত কথা অন্যদেরকে করতে বলে ইসলামের শিক্ষার সাথে তার দূরতম কোনো সম্পর্ক নেই, এটিও ছেড়ে দাও, এটিও বাদ দাও। নিজের জন্য একের পর এক শিক্ষাকে তারা জলাঞ্জলি দিতে থাকে। এই সম্পর্কে আরো একটি কথা তিনি বলছেন। আমাদের নানাজান হযরত মীর নাসির নবাব সাহেব বলতেন, শৈশবে আমি খুবই চঞ্চল ছিলাম। তিনি মীর দর্দের দহিত্র ছিলেন এবং দিল্লি নিবাসী ছিলেন, সেখানে আম হয়। তিনি বলতেন আমার পিতামাতা এবং ভাই বোন আমের মৌসুমে সকালে আম খেতে বসতাম। আমি যে আম মিষ্টি হতো টক বলে সেটিকে এক পাশে রেখে দিতাম, আর বাকি আম সবার সাথে বসে খেতাম আম খাওয়ার জন্য। প্রথমে একবার চেক করতে হয়, চেক করে বলতেন যে এটি টক, আসলে সেটি মিষ্টি হতো। আম যখন খাওয়া শেষ হয়ে যেত সবার, আমি তখন বলতাম যে আমার পেট ভরেনি, এখন আমি টক আমগুলোই খেয়ে নিচ্ছি, আর সব আম খেয়ে ফেলতাম। একদিন আমার বড় ভাই, যিনি পরে মীর দর্দের গদ্দিনিশীন হয়েছেন, তার স্থলাভিষিক্ত হয়েছেন, তিনি বলেন যে আমারও পেট ভরেনি, আজকে আমিও টক আম খাবো। তিনি বলেন আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম তাকে, কিন্তু তিনি বিরত হননি। শেষে আম খাওয়া আরম্ভ করেন। বলেন যে আম তো খুবই মিষ্টি, তুমি এমনিতেই টক টক বলছিলে। যেভাবে আম চোষার সময় মিষ্টি আম পৃথক করে রেখে দিতেন আর বাকি আম অন্যদের সাথে একত্রে খেতেন, পরে টক বলে তাও খেয়ে ফেলতেন। মুসলিম বলছেন যে আজকালকার মুসলমানদের অবস্থাও এমনই, যারা বলে যে ইসলামী শরীয়ত এইভাবে প্রবর্তন করা উচিত। তাদের অবস্থা যদি এমন হয় তাহলে সেই সকল লোকদের অবস্থা কি হবে যারা ইসলামকে জানেই না, ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করার কথা যারা বলে তারা এমনই করে, প্রতারণামূলক ভাবে নিজেদের জন্য বিষয় পৃথক করে রেখে দেয়। এখানে আমের ক্ষেত্রে তো যিনি এমনটি করেছেন তার শৈশব ছিল, কিন্তু এখানে জেনে শুনে এমন করে। মুসলিম বলছেন যারা ইসলাম সম্পর্কে জানেই না তারা তো হাড় এবং মাংস কিছুই বাকি রাখবে না, সবকিছু ওইভাবেই হড়প করে ফেলবে। সুতরাং আজকালকার আলেমেরা লুটপাটের জন্য এইভাবে বৈধতা তালাশ করে। এই হলো আজকে ইসলামের এক করুণ দশা। আজকের যুগে এইসব আলেমদের কারণে অন্যরাও ইসলামের নামে লুটপাট করছে। এইসব আলেমদের কারণে বিভিন্ন সংগঠন মাথাচাড়া দিয়েছে, যারা জুলুম অত্যাচারের বাজার গরম করে রেখেছে। আল্লাহ তাআলা মুসলমানদের কাণ্ড জ্ঞান দিন। এরপর আমাদের কিভাবে আত্মসংশোধনের পন্থায় নিজেদের ঈমান বৃদ্ধি করা উচিত আর আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা উচিত তা বর্ণনা করতে গিয়ে
মুসলিম মত বলেন, জামাতকে নসিহত করতে গিয়ে বলেছেন যে যদি আপনারা তাকওয়া এবং পবিত্রতা নিজেদের মাঝে সৃষ্টি করেন, দোয়া এবং জিকরে ইলাহিতে অভ্যস্ত হন, তাহাজ্জুদ এবং দরুদ শরীফ যথারীতি পড়েন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকেও সত্য স্বপ্ন এবং দিব্য দর্শন থেকে অংশ দান করবেন। তার স্বীয় এলহাম এবং বাণীতে সম্মানিত করবেন। জীবন্ত নিদর্শন সত্যিকার অর্থে নিঃসত্তায় মানুষের যা প্রকাশ পায় সেটাই হয়ে থাকে। নিঃসন্দেহে হযরত ইব্রাহিম আসলামের নিদর্শনও অনেক বড়, মুসা আলাইহিস সালামের নিদর্শনও অনেক বড়, হযরত ঈসা আলাইহিস সালামের নিদর্শনও অনেক রয়েছে। কিন্তু মানুষের নিঃসত্তার যতটুকু সম্পর্ক আছে তার জন্য সেই নিদর্শনই মহান হয়ে থাকে, যা মানুষ নিঃসত্তায় প্রত্যক্ষ করে। আজকাল মানুষ এই প্রশ্নই করে, এর জন্য আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন আবশ্যক যদি নিদর্শন দেখতে হয়। ইমান বৃদ্ধি এবং ব্যক্তিগত নিদর্শনের উদাহরণ দিতে গিয়ে তিনি হযরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে সাহেবজাদা আব্দুল লতিফ শহীদ সাহেবকে দেখো, তিনি যখন আহমদিয়ত গ্রহণ করেন আর কিছুকাল কাদিয়ানে অবস্থানের পর কাবুল ফেরত যান, সেখানকার গভর্নর তাকে ডাকে এবং বলে যে তওবা করো। তিনি বলেন যে আমি কিভাবে তওবা করতে পারি? যখন কাদিয়ান থেকে যাত্রা করি তখনই আমি স্বপ্নে দেখেছি যে আমাকে হাত কড়া পরানো হয়েছে। সুতরাং খোদা তাআলা যখন নিজেই বলেছেন যে এ পথে তোমাকে হাত কড়ি বা হাত কড়া পড়তে হবে, এখন আমি সেই কড়া কিভাবে খোলানোর চেষ্টা করতে পারি? এই হাত কড়া আমার হাতেই থাকা উচিত যেন আমার প্রভুর কথা পূর্ণতা লাভ করে। দেখো, এই আস্থা এবং এই দৃঢ় বিশ্বাস এই জন্য অর্জন করেছেন যে তিনি নিজেই একটি স্বপ্ন দেখেছিলেন। অনুরূপভাবে কোনো ব্যক্তির জ্ঞান যতই স্বল্প হোক না কেন, যদি সে কোনো স্বপ্ন দেখে, ভীরুতার কারণে যদি সে তা গোপন করে তাহলে ভিন্ন কথা, নতুবা নিজের মিথ্যা স্বপ্নের উপরও এর চেয়ে বেশি তার বিশ্বাস থাকে। সুতরাং মানুষের ঈমান যদি দৃঢ় হয় আর আল্লাহর সাথে সম্পর্ক থাকে, তাহলে এই দুনিয়ার লোকদের মানুষ ভয় করে না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এর আরেকটি দৃষ্টান্ত তুলে ধরতে গিয়ে বলেন যে হযরত সুফি আহমদ জান সাহেব লুধিয়ানভি অনেক বড় বুজুর্গ ছিলেন, নিজ যুগের পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিলেন। একবার জম্মুর মহারাজা তাকে আমন্ত্রণ জানান যে আপনি জম্মু এসে আমার জন্য দোয়া করুন, কিন্তু তিনি যেতে অস্বীকার করেন এবং বলেন যে যদি দোয়া করাতে চান তাহলে এখানে আমার কাছে আসুন, আমি কেন আপনার কাছে যাব? সুতরাং আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, মানুষ যত বড়ই হোক না কেন তাকে ভয় করে না। হযরত মসিহ মাউদের দাবির পূর্বে মানুষের তার প্রতি কেমন ভক্তি এবং শ্রদ্ধা ছিল আর তার দাবির পর অবস্থা কিভাবে পাল্টে গেছে তার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ বলেন যে দেখো, বারাহিনে আহমদিয়ার খ্যাতিকে সামনে রেখে আমরা বলতে পারি যে লক্ষ লক্ষ মানুষ তার প্রতি ভালোবাসা রাখত। একজনের তো সাক্ষ্য রয়েছে যে যিনি দাবির পূর্বে ইন্তেকাল করেছেন, অর্থাৎ সুফি আহমদ জান সাহেব, যার কথা আমি পূর্বে বলেছি যে দোয়া করাতে হলে এখানে আসুন। লুধিয়ানার সুফি আহমদ জান সাহেব দাবির পূর্বে হযরত মসিহ মাউদের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, পূর্বে আমরা বেশ কয়েকবার শুনেছি, তার এক পংক্তি রয়েছে যে যুগের সকল রোগাক্রান্ত মানুষের তোমার উপদৃষ্টি নিবদ্ধ, তুমি খোদার খাতিরে চিকিৎসকের ভূমিকা অবতীর্ণ হয়। এটি একটি এক অলিউল্লাহর দূরদৃষ্টি ছিল। সুফি আহমদ জান অলিউল্লাহ ছিলেন, তার দূরদৃষ্টি ছিল, তিনি দেখেছেন, বুঝতে পেরেছেন যে হযরত মসিহ মাউদ দাবি করুন বা না করুন, কিন্তু আমরা বলতে পারি যারা এতটা দূরদৃষ্টি রাখে না তারাও জানতো যে ইসলামের মুক্তি হযরত মসিহ মাউদের সাথে সম্পৃক্ত। সেই অস্ত্র যখন তাকে দেয়া হয়
অর্থাৎ সেই অস্ত্র যা ইসলামকে জয় করার ছিল, যার মাধ্যমে শত্রু পদপিষ্ট হওয়া সম্ভব ছিল, সেই জীবন সুধা দেয়া হয়। যার সাথে মুসলমানদের জীবন সম্পৃক্ত ছিল, তখন বড় বড় নিষ্ঠাবান মানুষ তাকে ঘৃণা করা আরম্ভ করে এবং বলে, যাকে আমরা সোনা মনে করতাম আক্ষেপ, তা তো পিতল প্রমাণিত হলো। এমন লক্ষ লক্ষ মানুষ রাতারাতি কুধারণা পোষণ আরম্ভ করে। এমনকি তিনি যখন বয়াতের কথা ঘোষণা করেন, প্রথম দিন কেবল 40 ব্যক্তি তার হাতে বয়াত করে। এক সময় লক্ষ লক্ষ মানুষ তার প্রতি আন্তরিকতা রাখত। আর পুরনোরা বলে যে, বড় বড় আলেমেরা বলতো যে এই ব্যক্তি ইসলামের সেবা করতে পারেন, আর স্বয়ং তারা মানুষকে তার কাছে পাঠাতো। এমনকি মৌলভী সানাউল্লাহ সাহেব লিখেছেন যে বারাহিন আহমদিয়া ছাপার পর আমি মির্জা সাহেবের জিয়ারতের জন্য পায়ে হেঁটে কাদিয়ান যাই। বলে মোহাম্মদ হোসেন বাটালভি, যিনি পরে বিরোধিতা সর্বশক্তি নিয়োজিত করেছে, তিনি লিখেছেন 1300 বছরে কেউ ইসলামের ততটা খেদমত করেনি যতটা এই ব্যক্তি করেছেন। আজকালও বিভিন্ন নামধারী ইসলামিক টিভি চ্যানেল এই প্রেক্ষাপটে অনেক কথা বলে যে মির্জা সাহেব তখন খেদমত করেছেন, তখন প্রয়োজন ছিল, কিন্তু পরে নাকি তিনি বিকৃতির শিকার হন। আসলে এরা এমন মানুষ যাদের হৃদয় অন্ধ। যাকে আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়েছেন তাকে এরা পিতল মনে করে। আল্লাহ তাআলার ব্যবহারিক সাক্ষ্যের প্রতি না তাকিয়ে তারা নিজেদের প্রবৃত্তির অমানিসায় নিমজ্জিত, আর স্বল্পজ্ঞানী মুসলমানদেরকে এরা বিভ্রান্ত করছে। আল্লাহ এদের কাণ্ড জ্ঞান দিন। লুধিয়ানার দারুল বাইতের একবার উল্লেখ আসে 1931 সনের সূরায়। হযরত মুসলিম সে প্রতিনিধিদেরকে সেখানে বলেন যে আমার মতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ লুধিয়ানার দারুল বাইত, যেখানে বয়াত হয়েছে। হযরত মুসলিম ইসলাম বিশেষভাবে এর উল্লেখ করেছেন এবং লুধিয়ানাকে বাবে লুধ আখ্যা দিয়েছেন, যেখানে দাজ্জালের নিহত হওয়ার ভবিষ্যৎবাণী আছে, যেখানে শত্রুর অবসান হবে, দাজ্জাল ধ্বংস হবে। এমন স্থান যেখানে কাদিয়ান থেকে গিয়েছেন বয়াত নেওয়ার জন্য হযরত মুসলিম ইসলাম, সেই জায়গা সম্পর্কে জামাতের বিশেষ সচেতনতা থাকা চাই। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু যখন তার কাছে বয়াত নেওয়ার অনুরোধ করেন, মুসলিম ইসলাম বলেন যে এখানে বয়াত নেওয়া হবে না, অর্থাৎ কাদিয়ানে বয়াত নেওয়া হবে না। এরপর লুধিয়ানায় বয়াত নেন। সেখানকার পীর আহমদ জান মারহুম, যিনি হযরত মুসলিম ইসলামের দাবির পূর্বে ইন্তেকাল করেছেন, তিনি তাদের অন্তর্ভুক্ত ছিলেন, যাকে আল্লাহ তাআলা দাবির পূর্বে তার উপর ঈমান আনার তৌফিক দিয়েছেন। তিনি তার মৃত্যুর সময় পুরো পরিবারকে একত্রিত সমবেত করেন এবং বলেন যে হযরত মির্জা সাহেব মসিহ মাউদ হওয়ার দাবি করবেন, তোমরা সবাই ঈমান এনো। এই পুরো পরিবার বয়াত করে। পীর মনজুর মোহাম্মদ সাহেব এবং পীর ইফতেখার আহমদ সাহেব তার সন্তান, খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তার মেয়ে বা তার কন্যা। মুসলিমত বলেন যে আমার ইচ্ছা হলো জায়গার বিশেষভাবে প্ল্যান করা উচিত, আর বয়াতের জায়গায় একটা পৃথক স্থান নির্বাচন করে চিহ্নিত করা উচিত, আর সেখানে এই উপলক্ষে জলসা করা উচিত। হযরত মুসলিম ইসলাম 40 ব্যক্তির বয়াত নিয়েছিলেন এখান থেকে, তাদের সবার নাম সেখানে লিপিবদ্ধ করা উচিত। লুধিয়ানার এই ঘরটি আল্লাহর ফজলে এখন জামাতের কাছে আছে। জামাত কতটা এর উপর আমল করেছে, কি হয়েছে, এখন আমার কাছে এই সংক্রান্ত তথ্য নেই। যাই হোক, পরে জানা যাবে। সেই জায়গাকে স্মৃতি চিহ্ন হিসাবে রূপ দেওয়ার বিশেষভাবে চেষ্টা করা হবে। এরপর লুধিয়ানা এবং মুসলিম মত সংক্রান্ত ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মওদ এক জায়গায় বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন যে তার সামনে জান্নাতের একগুচ্ছ আঙ্গুর
আনা হয়েছে এবং বলা হয়েছে যেটি আবু জাহালের জন্য। এর ব্যাখ্যা হলো তার পুত্র ইকরামা জান্নাত লাভ করবে, আর তাই হয়েছে। এরপর তিনি ঘটনা বর্ণনা করেন পুরো। আল্লাহ তাআলা আবু জাহালের পুত্রকে এমন পুণ্যবান করেছেন যে সে ধর্মের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করেছে। এক যুদ্ধের সময় মুসলমানরা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন ছিল। খ্রিস্টান তীরন্দাজ চিহ্নিত করে মুসলমানদের চোখে তীর নিক্ষেপ করছিল। সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম একের পর এক শাহাদাত বরণ করছিলেন। ইকরামা বলেন যে আমার জন্য এটি দেখা অসহ্য। আবু জাহালের পুত্র নিজে সেনাবাহিনীর সেনাপতিকে বলেন যে আমাকে অনুমতি দিন এদের উপর আক্রমণ করার, আর ৬০ জন বীর যোদ্ধা সাথে নিয়ে শত্রু সারির প্রাণ কেন্দ্রে গিয়ে আক্রমণ করেন, ঝাঁপিয়ে পড়েন, আর এমন ভয়াবহ আক্রমণ করেন যে তাদের কমান্ডারকে প্রাণ রক্ষার জন্য পালাতে হয়েছে। এর ফলে শত্রু সৈন্য দিক বিদিক জ্ঞান হারিয়ে বসে এই বীর যোদ্ধা এত বীরত্বের সাথে যুদ্ধ করে যে ইসলামিক সেনাবাহিনী যখন সেখানে পৌঁছে তাদের সকলে হয়তো শহীদ বা ভয়াবহ আহত ক্ষতবিক্ষত ছিলেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু আহত ছিলেন। এক ব্যক্তি পানির এক গ্লাস নিয়ে আসেন সেখানে, তিনি প্রথমে ইকরামাকে পানি দিতে চান, কিন্তু তিনি দেখেন হযরত সুহাইল বিন ওমর পানির দিকে তাকাচ্ছেন। তিনি তখন তাকে বলেন প্রথমে সোহেলকে পানি পান করাও, এরপর আমি পান করব। আমার ভাই পিপাসার্থ আমার পাশে পড়ে থাকবার আমি পান করব, এটি আমার জন্য অসহ্য। তিনি সোহেলের কাছে পানি নিয়ে যখন পৌঁছেন তখন তার পাশে হারেস বিন হিশামও আহত ক্ষতবিক্ষত পড়েছিলেন। সোহেল বলেন প্রথমে হারেসকে পানি পান করাও। হারেসের কাছে যখন পানি নিয়ে পৌঁছেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এরপর সোহেলের কাছে ফিরে আসেন, তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইকরামার কাছে যখন আসেন তার প্রাণবায়ু দেহ থেকে তার প্রাণবায়ু বেরিয়ে যায়। তো ইকরামা আবু জাহালের সন্তান ছিলেন। সুতরাং যদি কোনো ব্যক্তি দুষ্কৃতকারী, বেদিন এবং মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে কে বলতে পারে তার পুত্র অবশ্যই তার মতোই হবে। কিন্তু আল্লাহ তাআলার কালাম বা বাণীতে এমন সাক্ষ্য থাকে যা এর সত্যতাকে দিবালোকের মতো স্পষ্ট করে, আর যাতে এমন সাক্ষ্য থাকে না তা মানার যোগ্যই নয়। আসল কথা হলো ভবিষ্যৎবাণী অসাধারণ পরিস্থিতিতে পূর্ণতা লাভ করে। অথচ রাসূলুল্লাহ যখন সেই স্বপ্ন দেখেছেন তিনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে এটি কিভাবে হতে পারে যে আবু জেহেল জান্নাতে যাবে, আমি তাকে আঙ্গুরের গুচ্ছ দেব। তো এর অর্থ ছিল তার পুত্র ঈমান আনবে এবং ইসলামের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করবেন। হযরত মুসলিম মাউদ বলেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুসলিমত সংক্রান্ত ভবিষ্যৎবাণীতে অন্যান্য ভবিষ্যৎবাণীর মতো অনেক সাক্ষ্য প্রমাণ রয়েছে। তিনি এমন সময় যখন কাদিয়ানের মানুষও তাকে জানত না এই ভবিষ্যৎবাণী করেন। কাদিয়ানের অনেক বয়োবৃদ্ধ মানুষ শুনিয়েছে যে আমরা তাকে জানতামও না। আমরা মনে করতাম যে গোলাম মুর্তজার কেবল এক সন্তানই রয়েছে যার নাম হলো মির্জা গোলাম কাদের। এমন ব্যক্তি যিনি অজানা, অপরিচিত, যাকে তার গ্রামের মানুষও জানে না। তিনি ভবিষ্যৎবাণী করেন যে আল্লাহ তাআলা তাকে সন্তান দেবেন যে জীবিত থাকবে, আর তার সন্তানদের মাঝে এমন এক সন্তানও হবে যে পৃথিবীর প্রান্তে প্রান্তে খ্যাতি লাভ করবে, আর তার মাধ্যমে তার তাবলীগ এবং প্রচার পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে। কে আছে যে নিজের পক্ষ থেকে বানিয়ে এমন কথা বলতে পারে? এরপর তিনি বলেন সেই সন্তান 3কে 4 করবে। এর একটি অর্থ হলো সেই ভবিষ্যৎবাণীর 4র্থ বছর জন্মগ্রহণ করবে। তিনি ভবিষ্যৎবাণী করেছেন 1886 সনে। মুসলিম বলছেন আমার জন্ম হয়েছে 12 জানুয়ারি 1889 সনে। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1889 সনের 23 মার্চ লুধিয়ানায় প্রথমবার বয়াত নেন। হযরত মুসলিম ইসলামের এই ভবিষ্যৎবাণীর নিয়ে আমাদের জামাতে এবং বাইরে অনেক আলোচনা হয়ে থাকে, আর সচরাচর প্রশ্ন করা হতো যে সেই ছেলেকে। হযরত মুসলিম মাউদ বলেন
ভবিষ্যৎবাণীতে সেই ছেলের নাম মাহমুদও রাখা হয়েছে। তাই শুভ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তিনি আমার নাম মাহমুদ রেখেছেন। মসিমুল ইসলাম আমার নাম মাহমুদ রেখেছিলেন, আর তার নাম দ্বিতীয় বশির ছিল। তাই আমার পুরো নাম বশির উদ্দিন মাহমুদ আহমদ রেখেছেন। সন্তান জন্মগ্রহণ এবং জীবিত থাকার যতটুকু সম্পর্ক আছে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। আরেক ছেলের নাম মাহমুদ রাখার সৌভাগ্য তার হয়েছে, কিন্তু পৃথিবী এই ভবিষ্যৎবাণী কোন সন্তানের মাঝে পূর্ণতা লাভ করে তা জানার অপেক্ষায় ছিল। তো আজকে এটি জানানোর জন্য আমি এখানে এসেছি। লুধিয়ানা গিয়েছেন তিনি বলেন, লুধিয়ানার সাথে বেশ কয়েক দৃষ্টিকোণ থেকে জামাতে আহমদিয়ার সম্পর্ক আছে। লুধিয়ানার ঐতিহাসিক গুরুত্বের বেশ কিছু দিক আছে জামাতে। হযরত তিনি বলেন, মসিমুল ইসলাম প্রথম বয়াত নিয়েছেন এই শহরে, এটি একটি সম্পর্ক। তারপর হযরত মৌলভী নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু তার প্রথম খলিফা হয়েছেন, তার বিয়ে লুধিয়ানায় হযরত মুন্সি আহমদ জান সাহেবের ঘরে হয়েছে দ্বিতীয় সম্পর্ক। আর এই ভবিষ্যৎবাণীর সাথে যে ছেলের সম্পর্ক, তিনিও মসিহ মদের সেই স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করে যিনি লুধিয়ানাতে বসবাস করেছেন। তিনি বলেন, আমার মনে আছে শৈশবে কিছুদিন আমি এখানে থেকেছি, তখন আমি এত ছোট ছিলাম যে আমার সে যুগের বিশেষ কোনো কথা মনে নেই, কারণ আমার তখন বয়স ছিল 2 বা 2.5 বছর। এই বয়সে সচরাচর কথা মনে থাকে না, কিন্তু তার কিছু কথা স্মৃতিতে ছিল, তিনি তা বর্ণনা করছেন। তিনি বলেন, শুধু একটি ঘটনা আমার মনে আছে, তা হলো আমরা যে ঘরে থাকতাম তা রাস্তার মাথায় ছিল, আর রাস্তা ছিল সোজা। আমি ঘর থেকে বাইরে আসি, একটা ছোট ছেলে দ্বিতীয় দিক থেকে আসছিল। সে আমার কাছে এসে এক মরা টিকটিকি আমার উপর নিক্ষেপ করে। আমি এতটা ভয় পাই যে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসি। সেই বাজারের চিত্র আমার মনে আছে। এটি সোজা বাজার ছিল, আমি জানি না সেই বাজার কোনটি ছিল। তখন আমাদের ঘর এক প্রান্তে ছিল। আমি শৈশবের বেশ কয়েক মাস এখানে কাটিয়েছি, সুতরাং এই শহরের বেশ কয়েকভাবে আহমদিয়তের সাথে সম্পর্ক রয়েছে। হযরত মুসলিহ মাউদ বলেন, এই শহরের বিশেষ গুরুত্ব রয়েছে, যেভাবে পূর্বেই বলেছেন। কিন্তু তিনি বলেন, আমি ভাবছিলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেসব কথা ঘোষণা করা হয় সেই সবের বিরোধিতা মানুষ অবশ্যই করে। আর মুসলিম মত সংক্রান্ত ভবিষ্যৎবাণীর ঘোষণা লাহোরে লুধিয়ানার পূর্বেই করা হয়েছে জলসায়, গুরুদাসপুরেও হয়, কিন্তু বিরোধিতা হয়নি। আমার ঘোষণার মাধ্যমে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, তখন বিরোধিতা হয়নি। বিরোধিতা কেন করলো না কেউ? কিন্তু যখন লুধিয়ানা আসি, এখানে এসে তিনি বলেন, আমি যখন শহর অতিক্রম করছিলাম, মানুষের মিছিল নারাধ্বনির সাথে অতিক্রম করছিল যে নাউজুবিল্লাহ, মির্জা মারা গেছে, মির্জা মারা গেছে। যাই হোক, এতে আমাদের কিছু যায় আসে না। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ভুলে যাওয়ার কারণে এই হাসি তিরস্কার করে, কিন্তু হযরত মসিহ মাউদের ভবিষ্যৎবাণী স্বীয় দীপ্তি প্রকাশ করেছে। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু আরেকটি দোয়াও করেছেন এরপর, যে খোদা তাআলা লুধিয়ানাবাসীদের হযরত মসিহ মাউদকে মানার তৌফিক দিন, আর আজ যারা বিরোধিতায় নারা উচ্চকিত করছে তারা যেন পক্ষে নারা উত্তোলন এবং উচ্চকিত করে। তার এক সাহাবী, অর্থাৎ হযরত মসিহ ইসলামের এক সাহাবী, মসিহ মাউদের সাথে প্রেম এবং ভালোবাসার উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, মিয়া আব্দুল্লাহ সাহেব সানোয়ারি রাদিয়াল্লাহু আনহু এমন গভীর ভালোবাসা রাখতেন। একবার তিনি কাদিয়ান আসেন, হযরত মসিহ মাউদের সাথে সাক্ষাৎ করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কাজ করাচ্ছিলেন তাকে দিয়ে। মিয়া আব্দুল্লাহ সাহেব সানোয়ারের ছুটি যখন শেষ হয়ে যায়, মসিহ মাউদের কাছে যাওয়ার অনুমতি চান। হুজুর বলেন, আরো অপেক্ষা করো।
তিনি ছুটির মেয়াদ বাড়ানোর জন্য আবেদনপত্র পাঠিয়ে দেন, কিন্তু তার বিভাগের পক্ষ থেকে উত্তর আসে আর ছুটি দেওয়া সম্ভব নয়। তিনি হযরত মসিহ মউদের কাছে উল্লেখ করেন। তিনি আলাইহিস সালাম বলেন যে আরো অপেক্ষা করো। তিনি লিখে পাঠিয়ে দেন যে আমি আসতে পারবো না। তখন তার সংশ্লিষ্ট বিভাগ তাকে ডিসমিস করে 4 বা 6 মাস বা যতদিন হযরত মসিহ ইসলাম তাকে সেখানে থাকার অনুমতি দেন তিনি সেখানে অবস্থান করেন। এরপর যখন ফিরে আসেন তখন বিভাগ এই প্রশ্নের অবতারণা করে যে যেই কর্মকর্তা তাকে ডিসমিস করেছে সেই কর্মকর্তার অধিকারই ছিল না তাকে ডিসমিস করার। তিনি নিজের জায়গায় পুনরায় বহাল হন। আর বিগত কয়েক মাস যা তিনি কাদিয়ানে অতিবাহিত করেছেন এর বেতনও পান। আর একটি দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন কপুরথলার মুন্সি জাফর আহমদ সাহেব সংক্রান্ত ঘটনা। হযরত মুসলিম বলেন, আমি কাল ডালহৌজির সফর করছিলাম, রাস্তায় মিয়া আতাউল্লাহ ওয়াকিল সাহেব এই ঘটনা আমাকে শুনিয়েছেন। এই ঘটনা 1934 সনের আল হাকামেও ছেপেছে। হযরত মুসলিম বলেন যে আমি মুন্সি সাহেবের নিজের ভাষায় তা বর্ণনা করছি। তিনি বলেন, আমি যখন সেরেস্তাদার হয়ে যাই আর শুনানি বিভাগে কাজ করতাম, একবার মোকদ্দমার কাম ইত্যাদি বন্ধ করে কাদিয়ান চলে আসি। তৃতীয় দিন যাওয়ার অনুমতি চাইলে মসিহ ইসলাম বলেন যে অপেক্ষা করুন। এরপর তাকে অনুরোধ করা ঠিক মনে হলো না, ভাবলাম যে তিনি নিজে বলবেন। 1 মাস কেটে যায়। এদিকে মোকদ্দমার কাগজপত্র আমার বাসায় কাজ বন্ধ হয়ে যায়, কঠোর পত্র আসতে থাকে। কিন্তু এখানে যে পরিস্থিতি বিরাজমান ছিল তা হলো এসব পত্র সম্পর্কে আমি ভাবতামই না। তিনি বলেন যে আমি সব ভুলে যাই, পত্র আসলে আসুক। হুজুরের সাহচর্যে এমন এক আনন্দ, এমন একটা আত্মবিস্মৃতির মাঝে ছিলাম যে চাকরি চলে যাওয়ার বা জিজ্ঞাসাবাদের কোনো চিন্তা ছিল না। অবশ্যই খুবই কঠিন এক পত্র সেখান থেকে আসে। আমি সেই পত্র হযরত মসিহ ইসলামের সামনে রেখে দিই। তিনি পরে বলেন যে লিখে দাও, আমরা আসতে পারবো না। আমি একই বাক্য লিখে পাঠিয়ে দিই। 1 মাস আরো কেটে যায়। একদিন বলেন যে কতদিন অতিবাহিত হয়েছে। মসিহ ইসলাম নিজেই গোনা আরম্ভ করেন এবং বলেন যে আপনি চলে যান। আমি চলে যান এবং কপুরথলা পৌঁছে ম্যাজিস্ট্রেট লালা হরচন্দ দাসের বাসায় যাই। সেই ম্যাজিস্ট্রেটের আদালতেই তিনি চাকরি করতেন। এটি জানার জন্য যে কি সিদ্ধান্ত হয়, চাকরিতে রাখবেন নাকি বের করে দিয়েছেন নাকি জরিমানা করবেন। তার ঘরে যখন গেলাম তিনি বলেন যে মুন্সি সাহেব, মেজর সাহেব হয়তো আপনাকে আসতে দেননি। ম্যাজিস্ট্রেট বলেন। আমি বললাম যে হ্যাঁ। তখন ম্যাজিস্ট্রেট সাহেব বলেন যে তার নির্দেশই অগ্রগণ্য, অর্থাৎ হযরত মসিহ ইসলামের নির্দেশই অগ্রগণ্য। হযরত মুসলিম বলেন যে মিয়া আতাউল্লাহ সাহেবের রয়েতে অতিরিক্ত এই কথাটিও রয়েছে। মসিহ সাহেব মরহুম বলেন, হযরত মসিহ ইসলাম যখন বলেন যে লিখে পাঠিয়ে দেও যে আমরা আসতে পারবো না, আমি একই বাক্য লিখে ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে দেই। এই একটি জামাত ছিল, মুসলিম বলছেন যে একটি জামাত ছিল যারা প্রেম ভালোবাসার এমন মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন যে এখন আমরা পূর্ববর্তী জামাতের সামনে কোনোভাবে লজ্জিত হতে পারি না। আমাদের জামাতের বন্ধুদের মাঝে যতই দুর্বলতা থাকুক না কেন, যত উদাসীন্য থাকুক না কেন, কিন্তু যদি হযরত মুসার সাহাবীরা আমাদের সামনে নিজেদের আদর্শ তুলে ধরেন তাহলে আমরা তাদের সামনে এই জামাতের আদর্শ তুলে ধরতে পারি। অনুরূপভাবে হযরত ঈসার সাহাবী কিয়ামত দিবসে নিজেদের মহান কার্যাবলী তুলে ধরেন তাহলে আমরা গর্বের সাথে তাদের সামনে আমাদের এই সমস্ত সাহাবীদের উপস্থাপন করতে পারি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমি বলতে পারি না যে আমার উম্মত এবং মাহদীর উম্মতের মাঝে কি তফাৎ। তো সত্যিকার অর্থে এমন লোকদের কারণেই তিনি বলেছেন এরা এমন মানুষ ছিলেন যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবাদের ন্যায় সকল প্রকার কোরবানি এবং ত্যাগ স্বীকার করতেন। আল্লাহর পথে সকল প্রকার সমস্যা এবং বিপদ আপদ শিরোধার্য করার জন্য প্রস্তুত ছিলেন। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে দেখো, আল্লাহ তাআলা তাকে যেহেতু স্বয়ং জামাতে এক স্বতন্ত্র মর্যাদা দিয়েছেন তাই আমি তার নাম উল্লেখ করিনি, নতুবা তার কোরবানির ঘটনাবলীও আশ্চর্যজনক। তিনি যখন কাদিয়ান আসেন
তখন ভেরায় তার প্র্যাকটিস অব্যাহত ছিল। তার চিকিৎসাখানা বড় ব্যাপক পরিসরে কাজ করে চলেছিল। হযরত মসিহ ইসলাম যখন মুসলিমদের কাছে যখন যাওয়ার অনুমতি চান, তিনি বলেন গিয়ে কি হবে, এখানেই থাকুন। এরপর হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু সাজ সরঞ্জাম আনার জন্য যাননি, বরং অন্য কাউকে পাঠিয়ে ভেড়া থেকে তার সাজ সরঞ্জাম আনিয়ে নেন। এই সমস্ত কোরবানি এবং ত্যাগই বিভিন্ন জামাতকে আল্লাহর দরবারে স্বতন্ত্র মর্যাদা দিয়ে থাকে। আর এই মর্যাদা লাভের জন্যই প্রত্যেক ব্যক্তির চেষ্টা করা উচিত। কেবল দার্শনিক এর মতো ঈমান মানুষের কোনো কাজে আসতে পারে না। মানুষের কাজে সেই ঈমানেই লাগে যাতে প্রেম এবং ভালোবাসার বিশেষত্ব থাকে। দার্শনিক ভালোবাসার যতই দাবি করুক না কেন, একমাত্র যুক্তিতর্ক ছাড়া তার কোনো গুরুত্বই নেই, বা এর কোনো গুরুত্বই নেই, কারণ সেই সত্যকে অন্তর চক্ষুর মাধ্যমে দেখেনি, বরং শুধু যুক্তির চোখে দেখেছে। কিন্তু যে কেবল যুক্তির চোখে নয়, বরং অন্তর চক্ষুর মাধ্যমে আল্লাহ তাআলার নিদর্শনাবলী এবং সত্যকে চেনে, তাকে কেউ ধোঁকা দিতে পারে না। কেননা মন মস্তিষ্ক দর্শনের দাসত্ব করে আর হৃদয় প্রেমের অনুসরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর চক্ষুর মাধ্যমে যোগ ইমামকে চেনা এবং এর উপর সবসময় প্রতিষ্ঠিত থাকার তৌফিক দেন। আল্লাহর নিদর্শনাবলীকে যেন আমরা সকল যুগে চিনতে পারি, শয়তান যেন কখনো আমাদের প্রতারিত করতে না পারে। নামাজের পর এক ভাইয়ের গায়ে জানাজা পড়াবো, আমাদের এক দরবেশ ভাইয়ের জানাজা। মৌলভী খুরশিদ আহমদ প্রভাকর সাহেব, যিনি চৌধুরী নবাবউদ্দিন সাহেবের পুত্র, 2015 সনের 28 জুলাই 94 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ফয়সালাবাদের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে আহমদী ছিলেন। 1936 সনে 15 বছর বয়সে প্রথমবার কাদিয়ান দর্শনের জন্য আসেন। মসজিদ মুবারকের ছাদে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর একটি প্রশ্নোত্তর অধিবেশনে অংশগ্রহণ করেন। ফিরে যাওয়ার পুরো ভাড়া না থাকার কারণে কাদিয়ান থেকে অমৃতসর এবং সেখান থেকে লাহোর পর্যন্ত প্রায় 95 কিলোমিটার দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করেন। 19 বছর বয়সে ওসিয়ত করেন। 1937 সনে খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর কাছে লেখেন যে তারিখে যদি অংশগ্রহণের মেয়াদ ডিসেম্বর 1936-এ সমাপ্ত হয়েছে। আমি তখন ছাত্র ছিলাম। আমার এখন কিছু আয় উপার্জন আছে, আমাকে বিশেষভাবে তাহরিকে যদি অংশগ্রহণের অনুমতি দেওয়া হোক। তখন খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু তাকে এবং সকল আয় উপার্জনহীন ছাত্র যাদের আয় উপার্জন আরম্ভ হয়েছে তাদের অনুমতি দিয়েছেন। এরপর মৌলভী খুরশিদ আহমদ সাহেব প্রভাকর সিন্ধুতেও জামাতি কৃষি ভূমিতে কাজ করেছেন। 1947-এর প্রথম দিকে জীবন উৎসর্গ করে কাদিয়ান পৌঁছে যান। সে বছরই ভারত বিভক্ত হয়, যার ফলে দরবেশির সৌভাগ্য লাভ হয়। এই যুগে ধৈর্য, কৃতজ্ঞতা এবং বিশ্বস্ততার সাথে অতিবাহিত করেছেন। দেহাতে মহালিশান ভারতের উত্তর প্রদেশে তবলিগ এবং প্রচারের কাজ সুন্দরভাবে সমাধা করেছেন। তবলিগ ময়দান থেকে কাদিয়ান আসার পর তালিম ইসলাম হাই স্কুল ও মাদ্রাসা, কাদিয়ানের মাদ্রাসা আহমদিয়ার শিক্ষক হিসাবে খেদমত এবং সেবা করার সুযোগ হয়েছে। নেজারাত দাওয়াত তবলিগের অধীনে 3 বছর পর্যন্ত হিন্দি পড়েন। আর রতন ভূষণ এবং প্রভাকর এই হিন্দির 3টি ডিগ্রি অর্জন করেন। বেদ, বাইবেল, গীতা, গুরুগ্রন্থ ভালোভাবে অধ্যয়ন করে রেখেছেন। হিন্দুইজম, শিখিজম, খ্রিস্ট ধর্ম সম্পর্কে গবেষণামূলক রচনাবলী লেখেন। কোরআনের হিন্দি অনুবাদের সৌভাগ্য তার লাভ হয়েছে। সাপ্তাহিক বদর পত্রিকায় তখন থেকেই তার প্রবন্ধ ছাপা আরম্ভ হয়। যখন 1952 সনে দেশ বিভাগের পর পত্রিকা পুনরায় আরম্ভ হয়, আর এই ধারা 2013 পর্যন্ত অব্যাহত ছিল। তো প্রবন্ধ লেখার এই ধারা প্রায় 60 বছর পর্যন্ত বিস্তৃত। এছাড়া জামাতের অন্যান্য পত্র পত্রিকা যেমন মেশকাত, রাহে ইমান, এগুলোতে বিভিন্ন সময় তার প্রবন্ধ ছাপত। অন্যান্য দেশীয় পত্র পত্রিকাও তার প্রবন্ধ ছেপেছে। দৈনিক হিন্দ, সমাচার, মেলাপ এবং কাশ্মীরের পত্র পত্রিকার অন্তর্ভুক্ত। তার একটা পুস্তিকা সরকার এবং আহমদী মুসলমান নামে 1963 সনে
জাহারাত দাওয়াত তাবলীগের অধীনে ছেপেছে আর খুবই জনপ্রিয়তা লাভ করে। তার বিভিন্ন প্রবন্ধ এবং কবিতা বড় উন্নত মানের হতো। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তার প্রশংসা করেছেন। আর পড়লেই বোঝা যেত যে হৃদয় থেকে উদ্ভূত হচ্ছে, বড় জ্ঞানগর্ভ বিষয়বস্তু লিখতেন। মুখাপেক্ষী হওয়া পছন্দ করেননি, নিজের কাজ নিজেই করতেন। লেখাপড়ার কাজের পাশাপাশি ছেলেদের সাথে নিয়ে কৃষি কাজ করতেন, গবাদি পশু পালতেন। সম্পদশালী হয়ে সন্তানদের জন্য ব্যক্তিগত শাসনের ব্যবস্থা করে জামাতি ঘর আঞ্জুমানকে ফেরত দেন। অনেক বড় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভয়াবহ অসুস্থতার যুগেও রীতিমতো নামাজ পড়তেন মসজিদে এসে। তিনি সত্য স্বপ্ন দেখতেন। খোলাফায়ে কেরামকে লিখে তিনি পাঠাতেন। মৃত্যুর 1 মাস পূর্বে তার ছোট ছেলে ইব্রাহিমকে মৃত্যু সম্পর্কে অবহিত করেছিলেন। 1 সপ্তাহ পূর্বে তাকে আবার স্মরণ করিয়েছেন। তিনি 2 বিয়ে করেছেন। প্রথম স্ত্রী শ্রদ্ধেয়া আলম বিবির সাথে হয় 1944 সনে। সেই স্ত্রীর পক্ষ থেকে 1 সন্তান হয়েছে। মনির আহমদিনে পাকিস্তানে আছেন। দ্বিতীয় বিয়ে হন 56 সনে আয়েশা বেগম সাহেবার সাথে। কর্ণাটকের হাবলির সাথে তার সম্পর্ক, যার গর্ভে আল্লাহ তাআলা তাকে 5 ছেলে এবং 3 মেয়ে দিয়েছেন। ছেলেদের মাঝে ইসরাইল আহমদ, কৃষাণ আহমদ, ইব্রাহিম আহমদ এবং জামাত শকিল আহমদ এবং মাহমুদ আহমদ জামাতের খেদমতের সৌভাগ্য লাভ করছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকে খেলাফত এবং জামাতের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.